আজকের বাজারে ছিল বিশাল বড় বড় চিংড়ি এবং সেই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ দিয়ে রান্না করলাম কত মজাদার করে। তো সেইটাই আজকে তোমাদের দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমার হাজবেন্ড সকালবেলায় এই বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে আসছে। সে নাকি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ খাবে। তো আমি লাউ কেটে রেখেছি এখানে। মাছগুলো প্রসেসিং করার জন্য চলে আসলাম। এই বিশাল বড় বড় চিংড়ি মাছগুলো দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। বড় বড় চিংড়ি মাছ খেতে সবাই ভালোবাসে, তো আমিও তাদের মধ্যে একজন। এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রান্না করব মিষ্টি লাউ দিয়ে লাউ চিংড়ি। চিংড়ি মাছের মাথায় যে কিন্তু ময়লা থাকে, তাই আমি চিংড়ি মাছের মাথাটা নেব না। চিংড়ি মাছের মাথাটা বাদ দিয়ে আমি বাকি অংশটুকু ভালোভাবে বেছে নেব। চিংড়ি মাছের পিছনেও কিন্তু অনেক ময়লা থাকে, মানে পিঠের অংশে। সেই ময়লাগুলোও বের করে ফেলে দিতে হয়। এটা কিন্তু অনেকেই জানে না। তো তোমরা যারা জানো অবশ্যই এটা মেনে চলবে, আর যারা জানো না আমার ভিডিও দেখে জেনে নাও। চিংড়ি মাছের পিছনের ময়লাটা অবশ্যই বের করতে হবে, তা না হলে খাওয়ার সময় একটু বালুর মতো কিচকিচ লাগবে। তো এখানে কয়েকটা চিংড়ি ছিল, যেহেতু বিশাল বড় বড় চিংড়ি ছিল আমি কিন্তু টুকরা করে নিব। তোমাদের ভাইয়া মৎস্য ব্যবসায়ী হওয়ায় একটা জিনিস লাভই হয়েছে, যখন যে মাছ খেতে চাইবে সেই মাছই নিয়ে আসবে। তো যেহেতু ইলিশের সিজন চলছে, সে খুবই ব্যস্ত মানুষ, সে এখন খুবই ব্যস্ত আছে। আমি এদিকে আমার চিংড়ি মাছগুলো কথা বলতে বলতেই সবগুলো ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এগুলো টুকরা করে রেখে দেব। এখন চলো রান্নার প্রসেসে চলে যাই। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব। আসলে আমি কখনো কল্পনাই করিনি আমি যে অনুমানের ওপরে রান্না করতে পারবো। আমি রান্নার তো বুঝতাম না, এখন তো আমি সবই রান্না করতে পারি। তো আসলে মেয়েদের জীবন আসলে এইটাই, যে শুরুতে কোনো কিছু না পারলেও আস্তে আস্তে অধ্যাবসায়ের মাধ্যমে আস্তে আস্তে সবই শিখে ফেলতে পারে। অবশ্যই শেখার চেষ্টা থাকতে হবে, চেষ্টা না করলে কেই কিছুই পারে না, চেষ্টা করলে সবই করতে পারে। তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো হালকা ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মিষ্টি লাউ দিয়ে দেব। মিষ্টি লাউটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন, একদম টকটকে লাল। খেতেও কিন্তু মিষ্টি লাউটা মিষ্টিই ছিল। আমি একটু কাঁচা মুখে দিয়ে দেখেছিলাম, একদম ভালোই লাগছিল আর কি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনা খুলে দেখি ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। আমার কোলে যেহেতু আমার ছেলেই ছিল, তো আমি এক হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম, তাই কড়াইটা বারবার সরে যাচ্ছিল। তো এই পর্যায়ে আমি আমার চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এত বড় বড় চিংড়ি দিয়ে রান্না করলে তো হবে না, তাই আমি একটু ছোট করে নিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢাকবো না, যেহেতু আমার লাউটা সেদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব, অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব, কারণ লাউ তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভালো ঢেকে দেব। তারপর আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব। কিছু মশলা দেওয়ার বাকি ছিল, এখানে আমি এখন গরম মশলা দিয়ে দিলাম। হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। কালারটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, আমি খেয়ে দেখেছি। এ পর্যায়ে আমি মশলাটা মিশে যাওয়ার জন্য অপেক্ষা করব। জাস্ট 1 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি তরকারিটাকে একটু টেস্ট করে দেখে সার্ভ করে দেখাবো। তো এই ছিল আমার আজকের রান্না। দেখো জাস্ট কালারটা একবার দেখো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।